এই ব্রেকফাস্টটা সব থেকে বেশি পছন্দের। এখন আর একদম কোলে থাকতে চায় না, আজকাল নিজে নিজে একা একা খেলতে ভীষণ পছন্দ করে। আর এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। হ্যালো সবাইকে, আমি রুম্পা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। যদিও এটা ব্লগ না, একটা শর্ট ভিডিও বলতে পারো। তোমরা অনেকে আমায় বলেছো যে আহির খাবারের রেসিপিগুলো যেন আমি শেয়ার করি, তো ভাবলাম আজকে একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে বাইরে অনেক রকমের সেরেলাক পাওয়া যায়, কিন্তু আমরা যদি বাড়িতে সেটা বানিয়ে খাওয়াই অনেক বেশি হেলদি হয়। আহির এখন 10 মাস বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি বাইরের কোনো সেরেলাকই আইকে ইন্ট্রোডিউস করাইনি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি রাগি ফ্লোর দিয়ে বানাবো। এই অর্গানিক ব্র্যান্ডের সমস্ত কিছুই আমাদের খুব পছন্দের, খুব ভালো হয় এগুলো। তো সেই জন্য আমি গ্লুটেন ফ্রি এই অর্গানিকেরই আমি রাগি ফ্লোরটা নিয়েছি। আর একটা লাগবে আপেলটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর এটা দেখবে আপেল একটা রাগি সেরেলাক তোমাদের বাইরেও তোমাদের কিনতে পাওয়া যায়, তো সেটা খুবই সহজেই বাড়িতে তৈরি করা যায়। তো আপেলটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিলাম। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটু ভালোভাবে বয়েল করে নিলাম। আপেল কিন্তু একটু শক্ত থেকে যায়, তো সেই জন্য আমি বয়েলই করে নিয়েছি যাতে কি একটু স্মুথ ব্যাটার তৈরি হয় আর আহির খেতে সুবিধে হয়। তো এখানে প্যানের মধ্যে আমি একটু ঘি নিয়েছি, বাড়িতে তৈরি করা ঘি। তার মধ্যে আমি 2 টেবিল স্পুন রাগি ফ্লোর দিলাম। তোমাদের বেবি যতটা খেতে পারবে ততটাই দিও, আমি একদম অল্পই নিয়েছি কারণ এটা না ফুলে গিয়ে অনেকটা বেশি হয়ে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লাম্পসগুলো চলে যায় আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত একদম স্টিম কম দিয়ে নাড়িয়ে যেতে হবে। দেখো এত খুব সুন্দরভাবে স্মুথ ব্যাটার হয়েই গেছে, মানে রাগিটা এখন খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি যে আপেলটা সেদ্ধ করেছিলাম সেটাকে আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো, যাতে একদম শক্ত না থাকে, একটু নরম নরম হয়ে যায়। এবারে আপেল সেদ্ধটা জল সমেত আমাদের যে রাগির পুডিংটা আমরা বানিয়েছি সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস একদম তৈরি হয়ে যাবে হেলদি অ্যাপেলের রাগি সেরেলাক, যেটা আমরা বাইরেও কিনতে পারি, কিন্তু বাড়িতে বানালে অনেক বেশি নিউট্রিশন ভ্যালু থাকে এবং অনেক বেশি হেলদি হয়। আর এই রাগি আপেল সেরেলাকটা কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টে বাচ্চাদের দিতেই পারি। আমি বেশিরভাগই এটা আমি ব্রেকফাস্টে আইকে দিয়ে থাকি, কারণ কি যেহেতু আপেল থাকে সকালে ডাইজেস্ট করতে একটু সুবিধে হয়। আর আহি না ফ্রুট খেতে ভীষণ পছন্দ করে, হয়তো আমরা ফ্রুট খেতে বেশি পছন্দ করি, সেই জন্যই একটা জেনেটিক ব্যাপার পেয়েছে। আহিও সমস্ত ফলই খুব একটা যে অপছন্দ করে সেটা বলবো না, মোটামুটি দিলে একটু ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতে পারি। আমি এই রেসিপিটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, যারা তোমরা শুধুমাত্র রেসিপির জন্য আমার ভিডিও দেখো তাদের একটু উপকার হয়ে যাবে। আর যারা ব্লগ দেখো, আমার ব্লগ তো আসবেই, কিন্তু রেসিপি আলাদা করে শেয়ার করলে যারা ব্লগ দেখো না তাদের জন্য খুব ভালো হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করতে ভুলো না। আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। টাটা।